আসসালামু আলাইকুম। আমি সঞ্জিত আরা রাখি, ওনার অফ বাউনিয়া হোমমেড কেক। আজকে এই হাফ কেজি ওজনের কেকটা ডেকোরেশন দেখাবো। আর এই কেকটা একটা অরেঞ্জ ফ্লেভার কেক ছিল। আমার রিপিট কাস্টমার এটা। প্রথম কেকটা খেয়ে ভালো লাগার কারণে দ্বিতীয়বার আবার এই কেকটা অর্ডার করেছেন। আর এটা কোনো ওকেশন ভিত্তিক না, যার কারণে কোনো লেখালেখির প্রয়োজন ছিল না, শুধুমাত্র খেতে চেয়েছেন, এই জন্যই ডেকোরেশন জাস্ট একদম সিম্পলের মধ্যে করে দেওয়া। আর এখানে আমি হাফ কেজির যে বেসটা রেডি করেছি, আমার হাফ কেজি ওজনের কেকগুলোতে কেকের বেস থাকে 300 গ্রাম, একদমই 300 গ্রামের একটা বেস হয়। আর তার সাথে ক্রিম যায় ডেকোরেশনের উপরে ভিত্তি করে 200 থেকে 250 গ্রাম। তো সেই হিসেবে কেকের ওজনটা কিন্তু 550 থেকে 600 গ্রামের মধ্যেই থাকে। আর সুগার সিরাপের ওজনটা মানে যোগ করলে কেকের ওজনটা 700 গ্রাম একটু বেশি এরকম হয়। তো আমি সুগার সিরাপের ওজনটাকে কেকের ওজনের সাথে ধরি না, কেকের ওজনটাকে সুগার সিরাপের ওজন থেকে বাদ দিয়ে তারপর মানে বের করি। তো সেই হিসেবে কেকগুলোর টোটাল ওয়েট কিন্তু 700 গ্রামের মতোই থাকে, কিন্তু কেকটা হাফ কেজি ওজনের একটা কেক। এবং এটা মেজারমেন্টটা আমি 1.5 পাউন্ড কেকের মেজারমেন্ট ধরে করি, যেহেতু আমি বেসটাকে বড় করি। 2টো ডিম না, আমি 3টা ডিম দিয়ে একটা হাফ কেজির কেক রেডি করি। আগেরবার আমি কেকটা ওনাকে দিয়েছিলাম অরেঞ্জিশ একটা কালারের মধ্যে, এবার আমার মন চাইলো আমি একটু পিঙ্কিশের মধ্যে কাজটা করি। তো বেবি পিঙ্ক কালারের বডির উপরে আমি একটু জাস্ট ডার্ক পিঙ্ক দিয়ে একটা বর্ডার দিলাম স্টার নোজেল দিয়ে। আর এখন কিছু চেরি ফ্লাওয়ার করে দিচ্ছি, যেহেতু খাওয়ার জন্য, তাই আমি একদম সিম্পলি করে দিলাম। কোনো ডেকোরেশনের কোনো রকম মানে ছিল না যে কি করব না করব, এগুলো নিয়ে কিছুই বলা ছিল না, জাস্ট সিম্পলি একটা কেক বানিয়ে দিতেই বলা ছিল। তো যার কারণে সিম্পলি একটা ডিজাইন করে দেওয়া, যেটা খুব দ্রুত হয়। আর এই কাজটা খুব দ্রুত হয়, আমার করতেও অনেক ভালো লাগে। এখন আমি প্রত্যেকটা ফ্লাওয়ারের মধ্যে একটা করে পুঁতি দিয়ে দিচ্ছি সিলভার কালারের। আর কেকের যে মানে অরিজিনাল লুকটা, যে কালার কম্বিনেশনটা, এই জিনিসটা না আসলে ক্যামেরায় কখনোই ফুটে ওঠে না। আমি নিজেই ভিডিও মানে এডিটিং করার সময় দেখে হতাশ, কারণ কেকটা সামনাসামনি এত কিউট ছিল, সেই যে কালারটা, এটার যে একটা স্মুথ মানে চোখে শান্তি লাগার মতো ইয়েটা, সেটা মানে আসে নাই। তো এই যে আমার ফাইনাল লুকটা যাই আসছে এখানে, ভালোই লাগছে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।